হাই, আমি সুজাতা অ্যান্ড ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আজ শেয়ার করব সরস্বতী পুজোর দিনটা কীভাবে কাটালাম আর কি করলাম। তো সকালবেলা বোন আমার আগে রেডি হয়ে গিয়েছিল, কারণ ও কলেজে যাবে, তো সেই জন্য মাকে শাড়ি পরিয়ে দিচ্ছিলো। তারপর আমি একটু আইলাইনার পরিয়ে দিলাম, বাদ বাকি ওই সব রেডি হয়ে গিয়েছিলো। তারপর ঠাকুরকে বসিয়ে নিলাম স্নান করে। আর আগের দিন রাতে ছোট্ট করে এইটুকু ডেকোরেশন করে রেখেছিলাম। তো কেমন লাগছে জানি, আমার তো ভীষণ মিষ্টি লাগছিলো। তো যাই হোক, তারপর মা এদিকে সব ফল কেটে গুছিয়ে রেখেছিল। আর তারপর আমিও রেডি হতে শুরু করে দিই। বাট আমাদের ঠাকুরমশাই আসবে বলেছিল 9টায়, বাট সেটা 12টা বাজে। যাই হোক, এই শাড়িটা তোমরা দেখিয়েছিলে আগের দিন, একটা ভিডিওতে দেখিয়েছিলাম, তো সেটাই পরেছি। আর আমাকেও কেমন লাগছে জানিও অবশ্যই। তো চলো, এবার তো সাজুগুজু করার পালা আর একজনের। যেহেতু বসন্ত পঞ্চমী, তাই ইনিও হলুদ জামা পরেছে। তো আস্তে আস্তে আমরা সমস্ত কিছুই গুছিয়ে রেখে দিয়েছিলাম, তখনও অবধি ঠাকুরমশাই তো আসেনি। তো কিছু ছবি ভিডিও এইসব করছিলাম, তারপর তিনি চলে আসেন আর পুজো শুরু হয়। আর প্রত্যেক বছর তো আমাদের ঘরে যেখানে সিংহাসন থাকে তার পাশেই পুজো করা হয়। তো এবারে জায়গাটা একটু চেঞ্জ করা হয়েছে, যেই ঘরে আমাদের কালী পুজো করা হয়েছিল, তো সেখানেই ঠিক করা হয় যে করা হবে। আর ইনি একা ঘরে থাকবেন কেন, তাই পুজো যাতে মিস না করে সেই জন্য ওনাকেও নিয়ে চলে এসেছি। আমরা সবাই মিলে একসাথে পুজো এনজয় করব বলে। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার সবাই মিলে প্রসাদ খাওয়ার পালা। তো যাই হোক, সবার জন্য এখন এখানে প্রসাদ তুলছি, তারপর খেয়ে দিয়ে নিলাম। আর মা এদিকে তো খিচুড়ি বসিয়ে দিয়েছে, সরস্বতী পুজো মানেই তো খিচুড়ি। যাই হোক, মা এদিকে রান্না করছে আর আমরাও বেরিয়ে গেলাম ঠাকুর দেখতে। তো এর আগে না কোনো দিনও আমরা মানে সরস্বতী পুজোয় ঠাকুর দেখতে আমি তো বেরোই না। যাই হোক, আর কলেজে কোনো দিন আমি যাইনি, স্কুলে যখন প্রথম তখন যেতাম। যাই হোক, তো এই আমার লাইফে প্রথম আমি সরস্বতী ঠাকুর দেখতে পেরেছি। কারণ এবারে মানে রিলসে ঠাকুরগুলো দেখে বেশ ভালো লাগলো, তাই ভাবলাম গিয়ে দেখিয়ে আসি। প্রথমে আমরা আমাদের এখানে বেহালায় এত সুন্দর ঠাকুর উঠেছিল, সেটা আগে দেখলাম। তারপর গিয়েছিলাম চোর বাগান সর্বজনীনে, আর ওখানে না অ্যাম্বিয়েন্সটাই আলাদা, এত অপূর্ব লেগেছে আমার ঠাকুরটা, মানে পুরো মাটির কালারে। আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট এই যে এখানে সারি সারি গোপাল বসানো, যেটা মানে প্রথমে তো চোখেই পড়েনি দূর থেকে, কারণ একদম পুরো গোল্ডেন চকচক করছে আর পুরো গায়ে গায়ে রাখা। তো তারপর সামনে আসতে বুঝতে পারলাম, ভীষণ ভালো লেগেছে, বেশ ইউনিক টাইপের, আর পুরো খোলা আকাশের মধ্যে ভালো লাগছিলো। তারপর চলে গেলাম তরুণ স্মৃতিসংঘ, আর ওখানে ভীষণ কিউট এটা হয়েছিল, তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো ফোনে। যাই হোক, তারপর চলে গিয়েছিলাম হচ্ছে হালদারপাড়া সংহতি, হয়তো এটা নাম ঠিক মনে পড়ছে না। যাই হোক, সেখানেও ভীষণ ভালো লেগেছিলো ওদের কনসেপ্টটা। যাই হোক, তারপর চলে গিয়েছিলাম হচ্ছে উত্তরের আড্ডা। আর এখানের অ্যাম্বিয়েন্সটা তো আলাদা লেভেলেই ছিল, সবাই মিলে খুব মজা করছিল, গান চলছিল, নাচছিল, যেটা দেখে আমরা আর কন্ট্রোল করতে পারলাম না নিজেদের। মানে ওই ভাইবসটাই আলাদা ছিল যে অত জোরে মিউজিক বাজছে। তো যাই হোক, তারপর আমরাও একটু নেচে নিলাম। তারপর চলে গিয়েছিলাম টালাপত্রায়, আর ওখানে যে এতটা ভিড় হবে ভাবতেও পারিনি। প্রচুর লোক হয়েছিল, লাইন দিয়ে ঢুকতে হলো, যদিও বেশিক্ষণ সময় যায়নি লাইন দিয়ে ঢুকতে, সে যাই হোক। আর প্রতিমাটা তো অসাধারণ হয়েছিল, যেটার জন্য এত ভিড়। তারপর ওখানে কিছু ছবি ভিডিও তুলে বেরিয়ে আসি। তারপর খুব খিদে পেয়েছে, সারা দিন ঘুরেছি, তখন প্রায় 5টা এরকম হয়তো বাজে। আর প্রত্যেকটা দোকানে বিশাল ভিড় ছিল, আর এদিকে আমরা খিদেতে আমাদের মুখের অবস্থাটা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, তারপরে আধ ঘন্টা 40 মিনিট ওয়েট করার পর আমরা খাবার খাই। তারপর সেখান থেকে আমরা প্ল্যান করি বাটাতে যাওয়ার। আগের বছরও গিয়েছিলাম বাটাতে ঠাকুর দেখতে, আর কোথাও দেখিনি, আর এবছর ওই জন্য গেলাম। তো গিয়ে সবার আগে একটু চা খেলাম, কারণ অনেকটা জার্নি হয়ে গেছে, কারণ ওই দিক থেকে এই দিক পুরো। তো যাই হোক, তারপর ওখানে বড় প্যান্ডেলটা আগে দেখলাম, যেটার
প্যান্ডেলটা তো বেশ সুন্দরই করেছিল আর প্রতিমাটাও খুব সুন্দর হয়েছিল। তারপর ওখানে আশেপাশে মানে পুরো মাঠটা জুড়ে প্রচুর ঠাকুর ওঠে, প্রায় 8-9টার মতো, তো সেইগুলোও দেখে নিলাম। আর তার উল্টো দিকে বড় মাঠটাতে এরকম মেলা বসে, যারা যাও তারা তো জানো। যাই হোক, তো সেখানটা একটু ঘুরে নিলাম, বেশিক্ষণ ছিলাম না। তো তারপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসি। তো তোমরাও কমেন্টে জানিও তোমরা কেমন কাটালে সরস্বতী পূজা, আর আমার ব্লগটা কেমন লাগে।